শনিবার দোল উৎসব উপলক্ষে কাঞ্চননগর এলাকায় নগর কীর্তনের আয়োজন করা হয়। সেখানেই সকলের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে দোল খেললেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পাশাপাশি নিজেই খোলকর্তাল বাজিয়ে নগর কীর্তনের সাথে এলাকা পরিক্রমণ করেন। রাজ্য জুড়ে দোল পূর্ণিমার দিন দোল উৎসব পালিত হলেও বর্ধমানের চিত্রটা একদমই অন্যরকম। এখানে দোল পূর্ণিমার দিন নয়, বরং পরের দিন খেলা হয় রং। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দোল উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে। ৩০০ থেকে ৩৫০ বছর ধরে রাজ আমলের এই প্রথাকে কঠোরভাবে মেনে চলছেন বর্ধমানবাসী। বর্ধমান রাজাদের উপাস্য দেবতা লক্ষ্মীনারায়ণ জিউ। দোল পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে ঠাকুরের পায়ে আবির দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকম আচার অনুষ্ঠান হতো রাজ আমলে। তাই সেই দিন আর রং খেলা হতো না। দোল পূর্ণিমার পরের দিন রাজপরিবারের সকল সদস্যরা একসঙ্গে দোল উৎসব পালন করতেন। প্রজারাও সেই নিয়ম অনুসরণ করে পরের দিন মেতে উঠতেন দোল উৎসবে। রাজা নেই রাজশাসনও, কিন্তু আজও সেই প্রথাকে মেনে চলেছেন বর্ধমানবাসী। শনিবার সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন ৮ থেকে ৮০ সকলেই। আজকে আমাদের এখানে বর্তমানে হোলি হোলি হয় মানে আমাদের এখানে গোটা ওয়েস্ট বেঙ্গলে কালকে, কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমাদের বর্তমানে প্রচণ্ডভাবে সবাই এনজয় করে। আমরা ধরুন সকাল থেকে ফ্যামিলি নিয়ে এনজয় করেছি ঘরের মধ্যে, এবার দেন এখন আরও ফ্রেন্ডরা প্রচুর এনজয় করছে রাস্তার মাঝখানে বলুন বা আদার্স কোনো জায়গাতে। প্রত্যেকটা মানুষকে হোলি সবার জন্য, তো সেক্ষেত্রে একে অপরকে রং লাগাচ্ছি, এনজয় করছি। দেখা যাক কতক্ষণ আমাদের ফুল এনার্জি থাকে। আজকে গাড়ি নিয়ে ঘুরছি, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, সবাইকে একটু করে রং মাখাচ্ছি, যেখানে পরিচিতি পাচ্ছি সেখানে তো আরও সবাইকে রং মাখাচ্ছি। সকাল থেকে সেরকমভাবে না ভালো কাটলো, এখন খুব ভালো কাটছে। আর সকাল থেকে বেরিয়েছেন? না, সকাল থেকে বেরোনো হয়, সকালে তো সংসারে কাজ থাকে, কাজকর্ম সামনে তো আবার আসতে হয়, তো কাজকর্ম সামনে এবার বেরিয়েছি। একটু ঘুরবো, ঘন্টাখানেক থাকবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো।